আপনার কি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা ঘাড়ে ব্যথার সমস্যা কি রয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি খুবই পাওয়ারফুল একটি মেডিসিনের ব্যাপার ডিসকাস করব, যে মেডিসিনটি খেলে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা ঘাড়ে ব্যথার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। সে রিসেন্টলি দেখা দিয়েছে বা অনেক দিনের পুরনো সমস্যা হোক না কেন, যেই মেডিসিনটি ডিসকাস করতে যাচ্ছি ওই মেডিসিনটি খেলে আপনার সমস্যা একদম সম্পূর্ণভাবে গায়েব হয়ে যাবে। তার পাশাপাশি যাদের লোয়ার ব্যাক পেনের সমস্যা আছে, লাম্বার স্পন্ডিলাইটিসের সমস্যা যাদের আছে, সেই সমস্যাও কিন্তু পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখুন। ভিডিওটি আপনার জন্য খুব কাজে লাগবে। আর বিশেষ করে আপনার যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সমস্যা হয়, অনেক দিন ধরে আপনি সমস্যায় ভুগছেন, অনেক মেডিসিন খাচ্ছেন, অনেক থেরাপি ইউজ করছেন, কোনো কিছুই আপনার ভালো করে সমস্যার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য খুব কাজে লাগবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে প্রপার গাইডেন্স নিতে চায় যে কোনো প্রকার রোগের ব্যাপারে, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। নিচে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন, অবশ্যই আমাকে কল করতে পারেন। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস মানে যদি সিম্পল বাংলাতে বলি তাহলে হচ্ছে ঘাড়ের মেরুদণ্ডের হাড়ের ক্ষয়, ঠিক আছে। আর লাম্বার স্পন্ডিলাইটিস মানে হচ্ছে নিচের যে ব্যাক এরিয়াতে বা মেরুদণ্ডের কোমরের এরিয়াতে ওই জায়গায় যে হাড়ের ক্ষয়, ওটাকে লাম্বার স্পন্ডিলাইটিস বলা হয়। এবার বিষয়টা কি, যাদের মানে বার্ধক্য একটা কারণ সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হওয়ার পেছনে, কারণ বয়স বাড়তে থাকলে, ঠিক আছে, ওই ধীরে ধীরে ওই সমস্যাটা বাড়তে শুরু হয়। এছাড়া খারাপ লাইফস্টাইলের কারণে, যারা বেশি ফোন ইউজ করে বা বেশি ল্যাপটপে কাজ করে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে যাদের বসে কাজ করতে হয়, এছাড়া অন্যান্য কিছু কারণে কি হয়, এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সমস্যা কিন্তু দেখা দেয়। আর যাদের এই সমস্যা হয় তাদের ঘাড়ে প্রচণ্ড ব্যথা, ঠিক আছে, সহ্য করার মতো না, অসহনীয় ব্যথা হয়, আর হাতে পর্যন্ত ব্যথা চলে যায়। সেই জায়গায় অনেক সময় জ্বালাপোড়া করে, নড়লে চললে ব্যথা বাড়ে। তো ঘাড়ে হয়, পিঠে হয়, কাঁধে হয়, ঠিক আছে, ব্যথা হতে থাকে। তাই ঘাড়ে ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সমস্যা দূর করার জন্য যেই মেডিসিনটির ব্যাপারে বলতে যাচ্ছি, মেডিসিনটি খুব পাওয়ারফুল মেডিসিন। তো মেডিসিনটির নাম হচ্ছে স্পন্ডিন ড্রপ। আপনি পিকচারে দেখতে পাচ্ছেন, ভার্গবো কোম্পানির স্পন্ডিন ড্রপ। সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য, ঘাড়ে ব্যথার জন্য খুব ভালো মেডিসিন, ঠিক আছে। তো এইবার চলুন ডিসকাস করি যে স্পন্ডিন ড্রপ মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে। খাবার নিয়ম বলে যে সিম্পল, মোটামুটিভাবে আপনি 5-7 ml জল নেবেন, সেই জলের মধ্যে 20 ফোঁটা দিয়ে দিনে 3 বার, খাবার আধ ঘন্টা আগে বা খাবার আধ ঘন্টা পর আপনি স্পন্ডিন ড্রপটি খেয়ে যাবেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য। এই মেডিসিনটি শুধু সার্ভাইকাল স্পন্ডিলাইটিস না, লাম্বার স্পন্ডিলাইটিস বা কোমরের এরিয়াতে যে ব্যথা হয় সেই ব্যথার ক্ষেত্রেও কিন্তু কাজ করবে এই স্পন্ডিন ড্রপটি। এবার সাথে আরেকটি পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে বলতে যাচ্ছি, ওই মেডিসিনটি আপনি সঙ্গে ইউজ করুন। আমি দুটো মেডিসিন বলছি, সেই দুটো পোটেন্সি মেডিসিনের মধ্যে যেটা লক্ষণ আপনার সঙ্গে মিলবে, আপনাকে সেই মেডিসিনটি ব্যবহার করতে হবে। সবার প্রথম পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে আর্নিকা 200 মেডিসিন, আর দ্বিতীয় পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে রাস্টক্স 200 মেডিসিন। আর্নিকা 200 মেডিসিনটি আপনাকে কখন ব্যবহার করতে হবে? যখন দেখবেন যে একটু নড়াচড়া করতেই ব্যথা বেড়ে যাচ্ছে, আপনি বসলেন, বসার পর উঠতে গিয়ে আপনার ব্যথা বেড়ে যাচ্ছে, একটু নড়াই যাচ্ছে না, নড়লে চললে ব্যথা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে আর্নিকা 200 মেডিসিনটি খেতে হবে। দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে রাস্টক্স 200 মেডিসিন। রাস্টক্স 200 মেডিসিন তাদের ওই অবস্থায় খেতে হবে যাদের যেই জায়গায় ব্যথা হচ্ছে, ঘাড়ে হোক, কাঁধে হোক, কোমরে হোক, যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় চাপ দিলে, হাত দিয়ে একটু প্রেশার দিলে আরাম বোধ হয় বা ব্যথা কম মনে হয়, সেক্ষেত্রে আপনাকে রাস্টক্স 200 মেডিসিন খেতে হবে। আপনি এই দুটোর মধ্যে একটা মেডিসিন খেতে হবে, যেটা লক্ষণ আপনার সঙ্গে মিলছে, আর্নিকা 200 বা রাস্টক্স 200, এই দুটোর মধ্যে যে কোনো একটা মেডিসিন খাবেন। যদি আপনি লক্ষণ মেলাতে না পারেন, তবে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র স্পন্ডিন ড্রপ খেয়ে যান, তাতেই কাজ হয়ে যায়, তাতেই প্রায় অলমোস্ট 100% একদম ঠিক হয়ে যাবে আপনার সমস্যা। রেজাল্ট মেলাতে বলে অবশ্যই রাস্টক্স বা আর্নিকা দুটোর মধ্যে যে কোনো একটা মেডিসিন আপনি খাবেন। তো এবার চলুন ডিসকাস করি রাস্টক্স বা আর্নিকা যেটাই আপনি খান, খাবার নিয়ম কিভাবে আপনাকে খেতে হবে। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি কমেন্ট করে জানান, আর আপনার এক্স্যাক্টলি কি কি সমস্যা হচ্ছে, আপনার যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস দেখা দিচ্ছে, কি কি লক্ষণ আপনার দেখা দিচ্ছে, আপনি কমেন্ট করে জানাতে পারেন। বা কতদিন থেকে আপনার রোগটা হচ্ছে, কতদিন ধরে আপনার চলছে, আপনি কমেন্ট করে জানান। এবার চলুন আসি রাস্টক্স বা আর্নিকা 200 কিভাবে আপনাকে খেতে হবে, খাবার নিয়মটা। রাস্টক্স বা আর্নিকা দুটো মেডিসিনই লোকাল হোমিওপ্যাথি, দুটোর যে কোনো একটা যেটার সঙ্গে আপনার লক্ষণ মিলে যাবে। তো আপনি নিয়ে আসলেন হোমিওপ্যাথি শপ থেকে 5 ml বা 10 ml লিকুইড নিয়ে নেবেন। দোকানে বলবেন যে লিকুইড দিতে, রাস্টক্স 200 বা আর্নিকা 200 লিকুইড দিতে, দোকান থেকে লিকুইড নিয়ে নিলেন। এবার খাবার নিয়মটা হচ্ছে 1 চামচ জলে 2 ফোঁটা ঢালবেন, ঢেলে
দিনে 2 বার খাবার আধ ঘন্টা আগে রাস্টক্স বা আর্নিকা যেটা লক্ষণ আপনার সঙ্গে মেলে এভাবে দিনে 2 বার খেতে হবে। লাগাতার আপনি 1 সপ্তাহ খাবেন। 1 সপ্তাহ খাবার পর মেডিসিন আপনি স্টপ করে দেবেন। আর স্পন্ডিন ড্রপটি এটা রেগুলার আপনি 1 মাস 2 মাস বা তারও বেশি আপনি রেগুলার চালিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। পোটেন্সি মেডিসিন যেটা বলেছি, রাস্টক্স মেডিসিন বা আর্নিকা মেডিসিন 1 সপ্তাহ খাওয়ার পর আপনি মেডিসিন স্টপ করে দিবেন। মোটামুটি 2 সপ্তাহের জন্য স্টপ করে দিবেন, পরে আরও 1 সপ্তাহ খাবেন, পরে আরও 2 সপ্তাহ স্টপ করে দিবেন। এভাবে চলবে। আর এই মেডিসিন চলাকালীন যখন আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তখন আর মেডিসিন খাবার দরকার নেই। সো ফ্রেন্ডস, এবার তার সঙ্গে আরেকটি পাওয়ারফুল ম্যাসাজ অয়েলের ব্যাপারে বলছি, যেটি ব্যবহার করলে আরও তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। সে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রিসেন্টলি দেখা দেখবে, অনেকদিন পুরনো সমস্যা হোক না কেন, খুব তাড়াতাড়ি আপনি আরাম পাবেন। সেটির নাম হচ্ছে অর্থোমুভ ম্যাসাজ অয়েল। আপনি পিকচারে দেখতে পাচ্ছেন, এটা লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পারচেস করে নিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই মেডিসিনগুলো যদি লোকাল হোমিওপ্যাথি শপে না পান, আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা মেডিসিনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি অনলাইনে পারচেস করতে পারবেন। অনলাইনে আপনি অ্যামাজন থেকেও পারচেস করতে পারবেন। সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য আপনি স্পন্ডিন ড্রপ তো খাবেনই, তার পাশাপাশি রাস্টক্স বা আর্নিকা দুটোর মধ্যে যে কোনো একটা মেডিসিন খান। আর তার সঙ্গে বলবো, এই ম্যাসাজ অয়েলটা আপনি দিনে 2 বার ম্যাসাজ করুন। যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে, ঘাড়ে, কাঁধে বা ইভেন কোমরে, ঠিক আছে, মানে যে কোনো জায়গায়, হাঁটু ব্যথার ক্ষেত্রেও এই অর্থোমুভ ম্যাসাজ অয়েলটা খুব ভালো কাজ করে। তো আপনি এভাবে ম্যাসাজ করুন। ফ্রেন্ডস, আমি যে মেডিসিনগুলোর ব্যাপার বললাম, এগুলো খেয়ে হতে পারে আপনার সমস্যা ভালো করে ঠিক হচ্ছে না, রোগের ব্যাপার হতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো একজন ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখে প্রপার গাইডেন্স নিয়ে চিকিৎসা করুন। আই হোপ ভিডিওটা আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, যাতে বাকিদেরও হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।